তোমার গানে গোলাপ ওঠু ঘেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে দেখছেন একুশে টেলিভিশনের পর্দায় ইসলামী গানের মেগা রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। এই আয়োজনটি আজকে অনেক সমৃদ্ধ, কারণ এটি গ্র্যান্ড ফিনাল, ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন 10 লক্ষ টাকার পুরস্কার। যিনি চ্যাম্পিয়ন হবেন তার জন্য রয়েছে 2 লক্ষ টাকার পুরস্কার। প্রথম রানার আপ 1 লক্ষ টাকা, দ্বিতীয় রানার আপ 75,000 টাকা সহ 6 জনকে আকর্ষণীয় পুরস্কার। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার প্রতিযোগীরা অংশগ্রহণ করে আজকের এই গ্র্যান্ড ফিনালের আজকের এই আয়োজনে যে সকল অতিথিরা আজকে আসন গ্রহণ করেছেন, আমরা তাদের সঙ্গে পরিচিত হব। বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। এরপরে রয়েছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গ্রুপ ডক্টর আলী আফজাল স্যার। এরপরে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার স্যার। এরপরে রয়েছেন প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, চেয়ারম্যান ফুয়াদ ফাউন্ডেশন। এরপরে রয়েছেন কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও শরীফ বাইজিদ মাহমুদ। এরপরে রয়েছেন ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক। এরপরে রয়েছেন আয়োজক প্রতিষ্ঠান প্যানভিশন টিভির সম্মানিত সিইও জনাব মাহবুব মুকুল। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। এই আয়োজনে আমরা এতদিন একক গান শুনেছি। আজকে আমন্ত্রণ জানাচ্ছি খ গ্রুপের দলীয় গানের জন্য 6 জন প্রতিযোগীকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো
ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারি পথে আমার জীবন তোমারি পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম খ বিভাগের 6 জন প্রতিযোগীর দলীয় পরিবেশনা। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ক বিভাগের 6 জন ছোট্ট সোনামণিদের দলীয় পরিবেশনা। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার ফুলের মতো ফুল হতে চাই। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, বিশ্ব মানুষ মাতোয়ারা, নেই যে তাহার তুল, নেই যে তাহার তুল। ফুলের মতো ফুল হতে চাই, সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দুজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দুজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। চিনতে তারে বনের পশু,
চিনতে তারে বনের পশু করেনি তো ভুল, করেনি তো ভুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার অতুল। ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল হতে চায়। প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি পরিবেশনা দেখলাম। ফলাফল ঘোষণার পালা এবং কে হবে আজকে সুরের আহ্বানের চ্যাম্পিয়ন 2025 তার নাম ঘোষণা হবে তার আগেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিচারকদের মধ্য থেকে পুরো 1 মাস ধরে যে কার্যক্রম করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক আপনাকে এই আয়োজনে কথা বলবার। আসসালামু আলাইকুম, সবাইকে অশেষ শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সুস্থ সংস্কৃতি একটি দেশকে সুন্দর পথ চলতে সাহায্য করে এবং একটি দেশ, যে দেশের সংস্কৃতি যত বেশি সুস্থ, সে দেশের মানুষ তত বেশি সুন্দর হয়, তত বেশি এগিয়ে যায়। আজকের এই যে 1 মাস ব্যাপী আমরা যে অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনলাম, ইসলামিক গান শুনলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কণ্ঠে, এবং এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন প্যান ভিশন টিভি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং যে সমস্ত প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন স্পন্সর দিয়ে। একটা সময় ছিল যখন এই দেশের শিল্প সংস্কৃতিকে রাজা বাদশারা পৃষ্ঠপোষকতা করত, কিন্তু এখন আমাদের দেশে অসংখ্য রাজা বাদশাদের চেয়েও ধনাঢ্য ব্যক্তি আছেন। তারা যদি এগিয়ে আসেন তাহলে নিশ্চয়ই আমাদের এই দেশের সুস্থ যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং আমাদের এই দেশ থেকে অপসংস্কৃতি নিশ্চয়ই একসময় দূর হয়ে যাবে। এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আজকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে যে সমস্ত শিল্পীরা এসছেন, তারা কেউ প্রথম হয়েছেন, কেউ দ্বিতীয় হয়েছেন, কেউ বা সেরা 10-এও আসতে পারেননি, কিন্তু তাদের মধ্যে একটা স্পৃহা তৈরি হয়েছে ভালো গান গাইবার। তারা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে এই সমস্ত ভালো গান নিয়ে, তাহলে আমার বিশ্বাস যে অপসংস্কৃতির ঢেউ আমাদের এই দেশে লাগতে শুরু করেছে, এই শুদ্ধ সংস্কৃতির জোয়ারে বা বন্যায় সেই সমস্ত অপসংস্কৃতি একসময় ভেসে যেতে বাধ্য হবে। আমি চাইব যে আপনারাও যারা দর্শকবৃন্দ আছেন তারাও নিশ্চয়ই সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন এবং এরকম আয়োজন মাঝে মাঝেই আয়োজিত হলে নিশ্চয়ই আমাদের দেশে ভালো ভালো শিল্পী তৈরি হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আমন্ত্রণ জানাচ্ছি পুরো মাস জুড়ে যিনি আমাদের সঙ্গে ছিলেন, বিচারিক কার্যক্রম করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। ধন্যবাদ আজকের এই গ্র্যান্ড ফিনালের সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমরা এই জার্নিতে যেই শিল্পীদেরকে নিয়ে আমরা পথ চললাম এতদিন, আজকে সেই চূড়ান্ত মহেন্দ্রক্ষণ। আমরা সুদীর্ঘ 1 মাস মনে হয় যেন তাদের এক মিলন মেলার মধ্যে আমরা ছিলাম। বিশেষ করে আমাদের এই ভূখণ্ডে সাংস্কৃতিক আগ্রাসনের যে চলছে, আমাদের ঘরে ঘরে অপসংস্কৃতির সয়লাব, তাকে মোকাবেলা করার জন্যে এই ধরনের রিয়ালিটি শো অনেক বেশি প্রয়োজন, যাতে আমাদের ঘরে ঘরে মা বোন এবং আমাদের জনগণের মধ্যে এই সংস্কৃতিকে লালন করার জন্য আগ্রহ তৈরি হয়। প্যান ভিশনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। যেমন ইসলামী ব্যাংকের নিবেদিত এবং ইবনে সিনা কৃষিবিদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং এই ধরনের কাজে
সম্পৃক্ত থাকার জন্য তাদের অনুরোধ করব, যাতে আমাদের দেশে এই সংস্কৃতিকে আমরা লালন করতে পারি এবং অপসংস্কৃতিকে আমরা আমাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট বাচিক শিল্পী, সংগঠক, কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও শরীফ বাইজিদ মাহমুদ। সুরের আহ্বান, যে চিন্তা থেকে এই নামটি রাখা হয়েছিল, সেই আহ্বানের মাধ্যমে আজকে সারা বাংলাদেশ থেকে হাজারো কণ্ঠশিল্পীর মধ্য থেকে বাছাই করে মণি মুক্তাগুলোকে নিয়ে এসে ঢাকায় সেন্ট্রালি প্যানভিশন টেলিভিশন যে আয়োজন করেছে, এটি একটি ঐতিহাসিক আয়োজন আমি বলবো। প্যানভিশন টেলিভিশন কর্তৃপক্ষ এজন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। আমি সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই এই 60 জন শিল্পীর অভিভাবক মণ্ডলী, যারা দীর্ঘদিন এই একটি মাসের জার্নিতে আপনাদের সন্তানদেরকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। অত্যন্ত অজপাড়াগায় থেকে অনেকে আসছেন, কিন্তু তারা এখানে এসে চমক দেখাচ্ছেন। এই শিল্পীরাই একদিন অপসংস্কৃতির সয়লাবের বিপরীতে শুদ্ধ সংস্কৃতির একটি জয়গানের পতাকা তারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আলোকিত মঞ্চে আলোকিত মানুষদের আগমন, আমরা কথা শুনবো। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, চেয়ারম্যান ফুয়াদ ফাউন্ডেশন। বাংলাদেশের প্রান্তে প্রত্যন্তে ছড়িয়ে থাকা শেকড়ের গন্ধ যেখানে রয়েছে, এদেশের সোদা মাটির গন্ধে লালিত এবং বিকশিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারাকে পৃষ্ঠপোষকতা করার লক্ষ্যে, আরও বিকশিত করার লক্ষ্যে প্যানভিশন টেলিভিশনের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই এবং একই সাথে আমি বিশ্বাস করি প্যানভিশনের আজকের এই সূচনা, এই যাত্রা একদিন এদেশের আকাশ, এদেশের সীমানা ছাড়িয়ে দিগন্তে ছড়িয়ে পড়বে, নতুন চেতনায় আমাদের সংস্কৃতিকে আবার নতুন ব্যঞ্জনা দেবে। আমি এদের 2-4 জনের গান শোনার সুযোগ আমার হয়েছে। আমি অভিভূত হয়ে গেছি, আপ্লুত হয়েছি। তাদের পরিবেশনার যে ধারা, সুরের যে ব্যঞ্জনা, এটা অদ্ভুত। এরা কোথায় লুকিয়েছিল? এই যে হীরের টুকরোগুলোকে প্যানভিশন গ্রামগঞ্জ থেকে তুলে নিয়ে এসে আজকে একটা মুক্তোর মালা তৈরি করেছে। এজন্য আমি প্যানভিশনকে অভিনন্দন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের এই ধারা যেন ভবিষ্যতে জারি থাকে, চলতে থাকে, আরো সমৃদ্ধ হয়, এই প্রার্থনাই করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যানভিশন টিভির প্রযোজনায় ইসলামী ব্যাংক সুরের আহ্বানে 2025 গ্র্যান্ড প্রিন্লে অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্যানভিশন টিভির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ কলা কৌশলীবৃন্দ, বিশেষ করে আজকে যাদের অনুষ্ঠান আমরা উপভোগ করতেছি সেই সমস্ত ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলায় যতটুকু আমাদের জাতীয় সংস্কৃতি ছিল সেটা আমরা গত কিছু সময় আমরা হারাইতে বসেছিলাম। সে হারানোর সংস্কৃতিকে পুনরুদ্ধার করে প্যানভিশন টিভি যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে, আমরা কিছুক্ষণ পূর্বে যে 2টা পরিবেশনা দেখলাম, আমরা দৃঢ়ভাবে আশাবাদী হচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের দেশ সংস্কৃতি অঙ্গনে আমরা পিছিয়ে থাকব না। একটা সুস্থ সংস্কৃতি, একটা সুস্থ ব্যক্তি গঠনের জন্য বিশেষ প্রয়োজন। যদি সংস্কৃতি না থাকে তাহলে কোনোভাবে সংস্কৃতির অভাবে সে কিন্তু তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে না, তার ভিতরে নেতৃত্বের গুণাবলী ক্রিয়েট করতে পারে না, তার ভিতরে প্রফেশনালিজম ক্রিয়েট হয় না,
তার ভিতরে প্যাট্রিয়টিজম ক্রিয়েট হয় না। তা আমি আশা করব প্যান ভিশন টিভি যেই প্রয়াসটা শুরু করেছে গত 1 মাস ব্যাপী, তাদের যেই কষ্ট, তাদের যে চেষ্টা, যে শ্রম, যে সাধনা, সেটা ছিল একটা সুন্দর উন্নতর জাতি গঠন করার জন্য, আগামী সমৃদ্ধির একটা বাংলাদেশ গঠন করার জন্য। সেই সমৃদ্ধির যাত্রায় আমরা ইসলামী ব্যাংক সহ আমরা আশা করি আগামী দিনে আমরা আরও সংযুক্ত থাকব এবং এই ধারাকে যাতে করে বেগবান করা যায়, আমরা যাতে বিশ্বের দরবারে আমাদের মাথাকে উঁচু করে দাঁড়াইতে পারি, আমাদের বাংলাদেশের এই মিনার যেন সারা বিশ্বের থেকে দেখা যায়, সেইটা আমরা তুলে ধরব। এই প্রত্যাশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। এই চমৎকার আয়োজনকে ঘিরে গ্র্যান্ড ফিনালের এবারে মঞ্চে বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ, ডক্টর আলী আফজাল স্যার। আপনাকে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ তারেক আপনাকে। একই সাথে ধন্যবাদ জানাই প্যান ভিশন টেলিভিশন কর্তৃপক্ষকে। তারা সারা মাসব্যাপী একটা চমৎকার প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে। একই সাথে 21 টেলিভিশনকে ধন্যবাদ জানাই যারা পুরো রমজান ব্যাপী এই অনুষ্ঠানটা সম্প্রচার করবে। আমি ব্যক্তিগত জীবনে একজন কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী। সংস্কৃতি চর্চার সুযোগ আমার খুব কম হয়েছে, তবে এটা বিশ্বাস করি একটা জাতি গঠন করার জন্য সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতির বিকল্প কিছু নাই। একটা জাতিকে ধ্বংস করার জন্য যেমন একটা অপশিক্ষা, অপসংস্কৃতি যথেষ্ট, ঠিক তেমনিভাবে একটা জাতিকে গঠন করার জন্য সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি খুবই জরুরি। আজকে আমরা জানি যে আকাশ সংস্কৃতি বলি, আমরা বলিউড বলি, হলিউড বলি, এর মধ্য দিয়ে গোটা দেশের যুব সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আমি এটা বিশ্বাস করি, যদিও আজকের উদ্যোগ খুব ছোট এবং সংক্ষিপ্ত, তারপরও আমি বিশ্বাস করি প্যান ভিশনের উদ্যোগটা একটি মডেল হিসেবে কাজ করবে আগামী দিনে দেশ গঠনে, আগামী দিনে জাতি গঠনে, বিশেষ করে আগামী দিনে যে যুব সমাজ, আগামী দিনের তারুণ্য, তাদেরকে উজ্জীবিত করবে, তারা যেন সুস্থ সংস্কৃতি চর্চা করে এবং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটায় এবং সুস্থ সংস্কৃতির মাধ্যমে এই দেশকে এবং জাতিকে আগামী দিনে তারা নেতৃত্ব দেবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকিত মঞ্চ, আলোকিত পরিবেশনা, আলোকিত সুস্থ সংস্কৃতির আহ্বান। এই মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, ইসলামিক স্কলার, প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেককে অনেক ধন্যবাদ চমৎকার উপস্থাপনা করার জন্য। উপস্থিত আমাদের আলোচকবৃন্দ, আমাদের দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলছি, অনুষ্ঠান অত্যন্ত সফল অনুষ্ঠান হয়েছে। প্যান ভিশন যে উদ্যোগ গ্রহণ করেছে ওটা প্রশংসনীয় উদ্যোগ। তো এই যে সুরের মূর্ছনা, সুরকে দিয়ে, সুরকে, সঙ্গীতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের সুকুমার বৃত্তিকে জাগ্রত করা, একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার যে প্রয়াস, যে প্রচেষ্টা প্যান ভিশন করেছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 21 টিভিকে ধন্যবাদ এই প্রোগ্রামটার অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। যারা স্পন্সর তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আমরা সবসময় বলার চেষ্টা করেছি, ভালো কাজে মানুষ আসে কম। দুর্ভাগ্যজনক, কোরআন বলেছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। 3টা নিষেধ করা হয়েছে, 3টি আদেশ দিয়েছে। ফাহশা ওয়াল মুনকার, মুনকারের ভিতরে ফাহশা পড়ে, ওয়ান সেন্স, খুব খারাপ কাজে ফাহশা, বাট ফাহশাকে স্পেসিফিক উল্লেখ করা হয়েছে। নামাজের ক্ষেত্রে বলা হয়েছে নামাজ আমাদেরকে ফাহশা মুনকার থেকে রক্ষা করে। আজকে ফাহশা হয়েছে, সমস্ত পৃথিবীতেই অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, অপসংস্কৃতি সমস্ত পৃথিবীর পরিমণ্ডলকে দূষিত করেছে। এটা আমি বলছি সোশ্যাল পলিউশন। আমরা বলছি এনভায়রনমেন্ট পলিউশন, আমি শব্দ দিয়েছি সোশ্যাল পলিউশন।
এই পলিউশনের শিকার হচ্ছে বিশ্বের প্রত্যেকটা অঞ্চলের আগামী প্রজন্ম। আমাদের ফ্যামিলি সিস্টেম নষ্ট হয়েছে, পারিবারিক শৃঙ্খলা নষ্ট হয়েছে, আমাদের শিশুদেরকে তাদের মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্যারেন্টসরা তাদের শিশুদেরকে প্রশিক্ষণ দিতে পারছে না, প্যারেন্টহুড নষ্ট হয়েছে। এখন বিভিন্ন প্রোগ্রাম করা হচ্ছে প্যারেন্টাল এক্সপার্টদের নিয়ে, কিভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া যায়। এই প্রেক্ষাপটে আজকে রমাদান মাসের এই অনুষ্ঠান অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত প্রয়োজন ছিল। এটা অত্যন্ত প্রয়োজন আমাদের আগামী প্রজন্মের জন্য। তারুণ্যের যে বিজয় আমরা দেখেছি, সে তারুণ্যের বিজয়কে যদি ধরে রাখতে পারি, এই সুরের সঙ্গে, ইমোশনের সঙ্গে আল্লাহর সাথে সম্পর্ক, এটা সবচেয়ে বড় জিনিস। সুর আছে, ইমোশন আছে সমস্ত পৃথিবীতে, আমি নট টকিং অফ দ্য বাংলাদেশ, গ্লোবালি, কিন্তু তার সঙ্গে তার স্রষ্টার সম্পর্ক নেই। যেই সুরের সঙ্গে, যে জ্ঞানের সঙ্গে, যে ইমোশনের সঙ্গে তার স্রষ্টার সম্পৃক্ত হয় না, সেই সুর, সেই কার্যক্রম, সেই সংস্কৃতি পৃথিবীর মানুষকেই দূষণ থেকে, সাংস্কৃতিক দূষণ থেকে মুক্ত দিতে পারে না। আমি বাংলাদেশের এই পরিবেশের এই প্রয়াস গ্রহণযোগ্য, অত্যন্ত আমাদের জন্য একটা বিরাট একটা নতুন দ্বার উন্মোচন করেছে। ছোট ছোট শিশুরা বাংলাদেশে, তারেক নিজে তো খুব ভালো, ইজ এ ভেরি গুড কি বলে সঙ্গীতজ্ঞ, খুব ভালো তার গান আমি নিজে শুনি, অত্যন্ত, আমি জীবনে কোনো গান গাতে পারি না, কিন্তু দে আর সো গুড ইন দ্য সংস, ইসলামিক সংস। এইটাকে আমাদের প্রসারিত করতে হবে। আমি এটা বিশ্বাস করি, শেষে এটা বলি, এটা বিশ্বাস করি, ভালো অবশ্যই খারাপকে প্রতিস্থাপন করতে পারে। মানুষের ভিতরে ভালো রয়েছে, কিন্তু খারাপকে এত বেশি পরিমাণ আমাদের ভিজিবল, দৃশ্যমান হচ্ছে, সেজন্যই আমরা ভালোকে আনতে পারছি না। সেই খারাপকে যদি রিপ্লেস করে ভালোকে, অসুস্থতাকে সুস্থ সংস্কৃতিক আনতে হয়, তাহলে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন। আমি অনুরোধ করব প্রত্যেকটা সাংস্কৃতিক গোষ্ঠী, নট প্যানভিশন, প্যান ছাড়া সব টেলিভিশনের মধ্যে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির বিশেষ আয়োজন ইসলামী গানের মেগা রিয়েলিটি শো। আজকে এই গ্র্যান্ড ফিনালে যাদের জন্য আয়োজন, প্যানভিশন এই শ্রম ঘাম দিয়ে পরিকল্পনা করে গোটা বাংলাদেশের সমৃদ্ধির পথে নিয়ে যেতে চায় ইসলামী সংস্কৃতিকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির সম্মানিত সিইও জনাব মাহবুব মুকুল আপনাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের যে উদ্দেশ্য ছিল একটি সুস্থ ধারার ইসলামী সংস্কৃতির বিকাশ, এবং তারই অন্যতম অনুষঙ্গ হলো ইসলামী সঙ্গীত বা ইসলামী গান। এই ইসলামী গানের মাধ্যমে আমরা একটা সুস্থ ধারার সংস্কৃতি উন্নয়ন করার জন্য চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। আমরা এই ইসলামী সঙ্গীতকে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমরা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। এই কাজে আমাদের পাশে অনেকেই এসে দাঁড়িয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে, আমাদের টাইটেল স্পন্সর হিসেবে তারা আমাদের সাথে ছিলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষিবিদ গ্রুপকে, ধন্যবাদ জানাচ্ছি কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইবনে সিনা ট্রাস্ট তাদেরকে, এবং যারা আরও বিজ্ঞাপন দিয়েছেন তাদের সকলকে। এই মহতী উদ্যোগকে যেন আমরা অব্যাহত রাখতে পারি আগামী দিনে, সেই আশা ব্যক্ত করছি আপনাদের কাছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা যা এই পৃথিবীতে শান্তি স্থাপন করতে পারে। আমরা ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করি, এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, এখন সেই মহেন্দ্রক্ষণ, এই সময়ের জন্য অপেক্ষমান। আপনারা সবাই টেলিভিশনের পর্দায় চোখ মেলে আছেন, কে হবে আজকের এই আয়োজনের চ্যাম্পিয়ন। ঘোষণা করছি, অতিথিবৃন্দ মঞ্চে রয়েছেন, আপনারা দেখছেন কে হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বানের চ্যাম্পিয়ন। তার জন্য থাকছে নগদ 2 লক্ষ টাকা। এই অনুষ্ঠান পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর হিসেবে রয়েছে ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, অপেক্ষার প্রহর শেষ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি খ বিভাগের সকল প্রতিযোগীদের।
প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন বুঝতেই পাচ্ছেন 6 জন প্রতিযোগী আমার দুপাশে দাঁড়িয়ে আছে। একটি বিশেষ মুহূর্ত, বিশেষ কষ্টের আবার আনন্দের ভাগ হবে একটু মুহূর্তই। খ বিভাগের প্রতিযোগীদের ফলাফল ঘোষণা করছি। যেই বন্ধুটি ষষ্ঠ স্থান অর্জন করেছে তার জন্য প্যান ভিশনের পক্ষ থেকে রয়েছে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সনদ এবং অন্যান্য পুরস্কার। ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে রয়েছে আনুষঙ্গিক পুরস্কার এবং কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবারে মঞ্চে রয়েছেন সকল প্রতিযোগী। যেই বন্ধুটি ষষ্ঠ স্থান অর্জন করেছে শাহাদাত হুসাইন, গাইবান্ধার বন্ধু, তাকে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তাকে পুরস্কার দেবেন প্যান ভিশনের সম্মানিত সিইও জনাব মাহবুব মুকুল। পঞ্চম স্থান যিনি অর্জন করেছেন ঢাকার বন্ধু ইব্রাহিম খান ইয়াহিয়া, তার জন্য প্যান ভিশনের পক্ষ থেকে রয়েছে নগদ 30,000 টাকা, ক্রেস্ট, সনদ এবং মহামূল্যবান পুরস্কার বই। কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় উপহার। পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশনের সম্মানিত সিইও জনাব শরীফ বাইজিদ মাহমুদ। চতুর্থ স্থান অর্জন করেছে ইমাম হুসাইন, লক্ষ্মীপুরের বন্ধু, মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্যান ভিশনের পক্ষ থেকে রয়েছে নগদ 50,000 টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট এবং মহামূল্যবান বই। কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় উপহার। পুরস্কার প্রদান করছেন ইসলামী ব্যাংকের সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। প্রিয় দর্শক, কে হচ্ছে আজকের এই গ্র্যান্ড ফিনালে খ গ্রুপের দ্বিতীয় রানার আপ? কে হচ্ছে চ্যাম্পিয়ন, কে হচ্ছে প্রথম রানার আপ? আপনাদের যেরকম পেরেশানি হচ্ছে, বিচারকরা, অতিথিরা যারা এই মঞ্চে দাঁড়িয়ে আছে সবারই আলাদা এক ধরনের পেরেশানি কাজ করছে। তবুও নাম ঘোষণা করছি। দ্বিতীয় রানার আপ হয়েছে লক্ষ্মীপুরের বন্ধু আমির হামজা খান। প্যান ভিশনের পক্ষ থেকে রয়েছে নগদ 75,000 টাকা, ক্রেস্ট, সনদ এবং মহামূল্যবান বই। কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইসলামী ব্যাংক বাংলাদেশের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার প্রদান করবেন প্রফেসর ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম স্যার। প্রিয় দর্শক, খ গ্রুপের চ্যাম্পিয়ন যিনি হবে তিনি পাবেন নগদ 2 লক্ষ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট এবং মহামূল্যবান বই। পাবেন কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। কে হবে সেই চ্যাম্পিয়ন? নাম ঘোষণা করছি তার আগে প্রথম রানার আপ এবং চ্যাম্পিয়ন দুজনকেই আমি আমার পাশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ডান পাশে রয়েছে আব্দুল্লাহ আল মামুন, বাম পাশে রয়েছে শাহরিয়ার রহমান। এই দুজনের মধ্য থেকেই যে কোনো একজন হবে চ্যাম্পিয়ন এবং পেয়ে যাবে নগদ 2 লক্ষ টাকা। প্রিয় দর্শক, কে হচ্ছে আপনারা কি আন্দাজ করতে পারছেন? প্রিয় দর্শক, আর প্রতীক্ষা নয়, আর অপেক্ষা নয়, আর কোনো হেজিটেশন এবং টেনশন কোনোটাই নয়। যিনি হচ্ছেন চ্যাম্পিয়ন, চোখে পানি ছলছল করছে। তার মানে কি আমরা ধরে নেব শাহরিয়ার রহমান কি চ্যাম্পিয়ন হচ্ছে? মৃদু হাসি মুখে অনুভব হচ্ছে টেনশন খুব বেশি, চোখ বন্ধ। আব্দুল্লাহ আল মামুন, তার মানে কি আব্দুল্লাহ আল মামুন চ্যাম্পিয়ন হচ্ছে? কি মনে হয়
আত্মবিশ্বাস কি বলে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, চ্যাম্পিয়ন হয়েছে আব্দুল্লাহ আল মামুন, তার জন্য 2 লক্ষ টাকা। পুরস্কার প্রদান করছেন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন প্রথম রানার আপ হয়েছে রংপুরের বন্ধু শাহরিয়ার রহমান। তার জন্য প্যানভিশনের পক্ষ থেকে রয়েছে নগদ 1 লক্ষ টাকা, ক্রেস্ট, সনদ এবং মহামূল্যবান বই। এরপরে কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় উপহার। পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আলী আফজাল স্যারকে। প্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হলো খ গ্রুপের পুরস্কার বিতরণের পর্বের পালা। সকল প্রতিযোগীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইসলামী সংস্কৃতির পথে আরো গতিবেগ নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ক গ্রুপের ফলাফল ঘোষণা করব, তার আগে দেখে নেব আজকের এই আলোকিত মঞ্চে বাংলাদেশের যেই সব আলোকিত মানুষ আসন গ্রহণ করেছেন তাদের সঙ্গে পরিচিত হব। ডান পাশে রয়েছেন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। এরপরে রয়েছেন নজরুল সঙ্গীতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। এরপরে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এরপরে রয়েছেন বাংলাদেশের প্রথিতযশা ইসলামী সঙ্গীত শিল্পী, গীতিকার এবং সুরকার হাসনাত আব্দুল কাদের। এরপরে রয়েছেন জনপ্রিয় গীতিকার এবং সুরকার মাসুদ রানা। আরো রয়েছেন কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও শরীফ বাইজিদ মাহমুদ। রয়েছেন প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম, চেয়ারম্যান ফুয়াদ ফাউন্ডেশন। এরপরে রয়েছেন লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক। প্রিয় দর্শক, আলোকিত মঞ্চের আলোকিত ব্যক্তিদের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। ক গ্রুপের প্রতিযোগীদের ফলাফল ঘোষণা হবে। যেই সকল প্রতিযোগী ইতিমধ্যেই আপনাদের অন্তরে ইসলামী সুরকে আকৃষ্ট করেছে, আপনাদের অন্তরকে শীতল করেছে সুরে সুরে, সেই সকল প্রতিযোগীদেরকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, ক গ্রুপের 6 জন প্রতিযোগী আমরা মঞ্চে পেয়ে গেছি, ফলাফল ঘোষণা করব। আপনারা অপেক্ষমান, অতিথিবৃন্দ অপেক্ষমান, প্রতিযোগীরা অপেক্ষমান। কারণ যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন 2 লক্ষ টাকা, প্রথম রানার আপ যিনি তিনি পাবেন 1 লক্ষ টাকা, দ্বিতীয় রানার আপ যিনি তিনি পাবেন ৭৫,০০০ টাকা। এভাবে যেই 6 জন এখানে মঞ্চে রয়েছে 6 জনের জন্যই পুরস্কার রয়েছে। তবে 6 জনেরই একটি মাত্র কামনা, একটি আকাঙ্ক্ষা, একটি চাহিদা, চ্যাম্পিয়ন হবে। কিন্তু 6 জনকে আমরা চ্যাম্পিয়ন করতে পারবো না, আমরা চ্যাম্পিয়ন করব একজনকে। আত্মবিশ্বাসের জায়গায় সবাই ভরপুর। আপনারা যারা এই পর্বের গানগুলো শুনেছেন শুরু থেকেই, যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনারাও সিদ্ধান্ত নিতে পেরেছেন কে হচ্ছে চ্যাম্পিয়ন। আর কোনো কথা নয়, আর কোনো বাণীও নয়, সরাসরি রেজাল্ট ঘোষণা করছি। যেই বন্ধুটি 6ষ্ঠ স্থান অর্জন করেছে সে হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু। তার জন্য থাকছে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট, মহামূল্যবান বই প্যানভিশনের পক্ষ থেকে। থাকছে কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, ইসলামী ব্যাংক বাংলাদেশের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তার নাম হচ্ছে মাহজুবা মুহান্নি ইজাফা। পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আহ্বান করছি প্যানভিশনের সম্মানিত সিইও মাহবুব মুকুল এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক।
এবারে পঞ্চম স্থান অর্জনকারী বন্ধুর নাম ঘোষণা করব। তার জন্য রয়েছে প্যান ভিশনের পক্ষ থেকে নগদ 30,000 টাকা, ক্রেস্ট সার্টিফিকেট এবং মহামূল্যবান বই। কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় উপহার। যেই বন্ধু পঞ্চম স্থান অর্জন করেছে তার নাম লক্ষ্মীপুরের বন্ধু আতাউল্লাহ জুনায়েদ। পুরস্কার প্রদান করছেন কিডস ক্রিয়েশনের সম্মানিত সিইও শরীফ বাইজিদ মাহমুদ এবং উস্তাদ সালাউদ্দিন আহমেদ। সুরের আহ্বানের গ্র্যান্ড ফিনাল চতুর্থ হয়েছে যেই বন্ধুটি, তার নাম ঘোষণা করছি। সে পাবে প্যান ভিশনের পক্ষ থেকে নগদ 50,000 টাকা, ক্রেস্ট সার্টিফিকেট এবং মহামূল্যবান বই। কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে পাবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে পাবে আকর্ষণীয় উপহার। চতুর্থ স্থান অর্জন করেছে ফেনীর বন্ধু সামিন ইয়াসার ইফাস। পুরস্কার প্রদান করবেন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, বিশিষ্ট গীতিকার, সুরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় রানার আপ হয়েছেন যেই বন্ধুটি, পুরো 1 মাস জুড়ে সুরের আহ্বানের এই ছেটে যার পারফরমেন্স ছিল অসাধারণ। আপনারাও তার সাক্ষী। আজকে সেই বন্ধুটি দ্বিতীয় রানার আপ হচ্ছে। পেন ভিশনের পক্ষ থেকে পাবে 75,000 টাকা, ক্রেস্ট সার্টিফিকেট, মহামূল্যবান বই এবং কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে পাবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে পাবে আকর্ষণীয় উপহার। উপহার প্রদানের জন্য আমন্ত্রণ জানাবো সম্মানিত দুজন বিচারক যারা পুরো মাস জুড়ে বিচার কার্য সম্পাদন করেছেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসনাত আব্দুল কাদের, জনপ্রিয় গীতিকার এবং সুরকার মাসুদ রানা। দ্বিতীয় রানার আপ হয়েছে ঢাকার বন্ধু তাসবিহা আয়ান তানহা। প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনালের এই আয়োজনে বাকি থাকে চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ সানবির রহমান মুগ্ধ, আহনাফ আদিল শাফি। আপনারা কি আন্দাজ করতে পেরেছেন কে হচ্ছে চ্যাম্পিয়ন? আর কোনো প্রতীক্ষা নয়, আহনাফ আদিল শাফি এবং সানবির রহমান মুগ্ধ দুজনকেই আমার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। ডান পাশে রাজশাহীর বন্ধু সানবির রহমান মুগ্ধ, বাম পাশে ঢাকার বন্ধু আহনাফ আদিল শাফি। দুজনের চেহারা যেরকম পরিষ্কার, কণ্ঠ পরিষ্কার, কিন্তু আমরা দুজনকে তো একসঙ্গে চ্যাম্পিয়ন করতে পারবো না। একজনের নাম ঘোষণা করতে হবে। হয়তো বাবা আশায় বুক বেঁধেছে, অথবা মা স্বপ্ন দেখেছে ছেলে চ্যাম্পিয়ন হবে, অথবা বন্ধুরা, সহপাঠী যারা, এলাকার লোক যারা, অথবা দর্শক আপনারা যারা। ইসলামী সংস্কৃতির চর্চা কোনো ব্যক্তি, কোনো চ্যাম্পিয়ন, কোনো উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে নয়। ইসলামী সঙ্গীত চর্চা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকের এই গ্র্যান্ড ফিনালে আমি বলতে চাই, যারা দর্শক হিসেবে রয়েছেন, এই দু সন্তানকে দেখে আপনার ঘরের সন্তানও যেন ইসলামী সংস্কৃতির উপর উদ্বুদ্ধ হয়, ইসলামী সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করে, তাহলেই আজকের এই সুরের আহ্বানের সার্থকতা। আর প্রতীক্ষা নয়, নাম ঘোষণা করছি। সে হচ্ছে ঢাকার বন্ধু আহনাফ আদিল শাফি। প্রথম রানার আপ সানবির রহমান মুগ্ধ।
চ্যাম্পিয়নের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। প্রথম রানার আপ রাজশাহীর বন্ধু সানবির রহমান মুগ্ধকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম। এরই মধ্য দিয়ে শেষ করছি সুরের আহ্বান 2025 সিজন 1। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ।